তুলসী বেদি মূলে প্রণাম করে হরিদাস ঠাকুরকে প্রণাম করে বসে আছেন। হরিদাস ঠাকুর নাম গ্রহণ করছেন। বললেন, মা, আমার নাম প্রত্যেক দিন 1,03,00,000 করে আমি নাম গ্রহণ করি। আমার 2 পক্ষকালে 1 কোটি নাম গ্রহণ করতে হয়। মা, আমার নামটা বিশ্রাম হলে আমি তোমার কথা শুনব। নামকে কীর্তন করছেন, তাহলে আমার থেকেও এই নাম মধুময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আছে এই নামের মধ্যে? শুনতে লাগলেন। কানে নাম শ্রবণ করছেন আর হরিদাসের মুখ দিয়ে সেই নাম গীত। নৃপমণি শতবর্ষী তপতার ব্যর্থ সবে জানি, তবে দৈব বানিয়া এক করিয়া শ্রবণ, ক্রতু পাশে যাইয়া কইল হরিনাম গ্রহণ। বৃষভানু রাজা তিনি 100 বৎসর তপস্যা করে দৈববাণী শুনে মহামন্ত্র নাম হরিনাম গ্রহণ করেছিলেন ক্রতুর কাছে গিয়ে। জন্যে এত জানি এই মহামন্ত্র জপিবারে আজ্ঞা কইল গৌর হরি ভক্ত সবারে। এই মহামন্ত্র নাম জপ করার জন্যে গৌর হরি আজ্ঞা দিলেন। হ্যাঁ, অন্য দূরে রহুক স্বয়ং শ্রী গৌর সুন্দর, নাম সংখ্যা লাগি কইল স্ফটিক সূত্রধর, কোটি সূত্রধর। এই নাম সংখ্যা কোটি সূত্রে জপ করছেন প্রভুর চরণ চিন্তা করে। প্রভু বলে, লক্ষেশ্বর বলি কারে, প্রতিদিন লক্ষ নাম যেই জন করে। লাখপতি বলা হয় কে? প্রত্যেক দিন যে 1,00,000 নাম গ্রহণ করে সেই হলো লাখপতি। তাই জন্য প্রভু মুখে মন্ত্র পাইয়া সবার উল্লাস। দণ্ড মার্গ স্পর্শ দোষ, ব্রাহ্মণের স্পর্শ করলে তারা স্নান করে শুদ্ধ হতো, নিচু জাত। ব্রাহ্মণ ছাড়া অন্য জাতির স্পর্শ অন্য কেউ গ্রহণ করতো না। জল অচল জাতির হাতে জল খেলে জাত চলে যেত, জাত চলে গেলে এক ঘরে করে দিত। এইসব কিভাবে সমাজে এলো? শ্রীমান মহাপ্রভু নিয়ে এলেন। নিতাই চাঁদ গৌর সুন্দর এরা প্রথম সমারার মতো তাদের কোনো অধিকার ছিল না, বিদ্যালয়ে প্রবেশ করতে পারতো না নিচু জাতির মানুষ। আস্তে আস্তে কি হলো, একটু সমাজটা পরিবর্তন হলো। ওই বস্তা পেতে পেছনে দাওয়াই বসো, ওখান থেকে যা শুনবে ওই পড়াশোনা। ভারতে বিবেকানন্দের মতো তেজস্বী মহাপুরুষ সন্ন্যাসী পেয়েছি, সুভাষচন্দ্র বসুর মতো মহাপুরুষ পেয়েছি, কিন্তু এখন কই একটা সুভাষও তো জন্মাচ্ছে না, একটা বিদ্যাসাগর, একটা বিবেকানন্দ আসছে না। কেন? ওই যে শিক্ষাকে আমরা কথাই বলে যাই। আর দেখুন তো অন্যান্য সম্প্রদায়ের মানুষ, তারা পাঠ শুরু করলে ওয়াজ মাহফিল আদি, তাদের সেখানে শুধু আগ্রাসী কথাবার্তা। কই আমরা তো বলি না। সেই জন্য আমাদের এই যে কি অবস্থা, আমাদের ধর্মাবলম্বীরা আমাদের ধর্মকে নিধন করে দিচ্ছে। সেই জন্য আমাদের আচার্যগণ বললেন, আমরা দেখতে মানুষের আকার বটে, মনুষ্যত্বের গন্ধ নাই। মনুষ্যত্বে যদি একটু গন্ধ থাকতো তাহলে এরকম কাজ করতে পারতো না। রাস্তার পাগল মেয়ে লোক, তার গর্ভ হয়ে গেছে। এরা মানুষ দিলাম। এই যে আমাদের সংকীর্তনের 2 পাশে 2খানা শ্রীখুন্তি, এই হলো নিতাই গৌরের প্রতীক। কাজী দিয়েছিলেন এই পাশ, এটাই নিতাই গৌরের স্মারক হিসেবে তোমরা এই নাম সংকীর্তনের ঝান্ডা ধ্বজা উড়িয়ে বেড়াবে, কেউ এই নামে বাধা দেবে না। তৎকালীন রাজা হবিউল্লাহ কাজী, তিনি এই গরুর ভাষা গরুকে বলতে হবে। গরুকে যদি বনা সোনা বলে কোলে ডাকো, গরু নেবে? এই ডানি ডানি বাই বাই বলে বাড়ি মারতে হবে, তাহলে গরু শুনবে। মানুষের ভাষা মানুষকে করতে হবে। যদৃশ ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশ।